ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনটাও ছিল উত্তপ্ত। এবং জুলাই সনদ, সংবিধান সংস্কার, গণভোট সহ বেশ কিছু বিষয়ে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা পাল্টাপাল্টি অভিযোগ করেন। তবে দেশ গড়তে রাজনৈতিক ঐক্যের উপর জোর দেন সিনিয়র নেতা এবং মন্ত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদের 50 দিনের প্রথম অধিবেশন, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপির বিপরীতে বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন 11 দল ছিল না। এই দুইটা বিলের ক্ষেত্রে আমাদের অধিকার কিন্তু প্রথম অধিবেশন জুড়ে সবার দৃষ্টি ছিল সংসদ কার্যক্রমের উপর। জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার কমিশন গঠন সহ বিভিন্ন ইস্যুতে তর্ক বিতর্কে সরব ছিল সব পক্ষ। যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। শেষ দিন শুরুতেই বিরোধী দলের আপত্তির মুখে সংসদে পাশ হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলো বলিনি। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল। মধ্যাহ্ন বিরতির আগেই দীর্ঘ বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ স্মরণ করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপথ আন্দোলনের স্মৃতি। তবে সমালোচনা করেন জুলাই সনদ ও সংবিধান সংস্কার কমিশন বাস্তবায়ন ইস্যুতে। জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে, আমরা তো আশ্চর্য হওয়ার মতো কিছু মনে করি না। ঐক্যের সুর ছিল সরকার বিরোধী চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যেও। আমরা এই গণতন্ত্রকে কতদূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্রকে এইখানে শেষ করতে চাই, না 5 বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আমরা ওই চেয়ারে বসে আছেন, কালকে এইখানে তো বসতে পারি, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব যে সুযোগে আর একজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? প্রথম অধিবেশন শেষ দিন বক্তব্য রাখেন সরকার ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন জুলাই থেকে সরে যায়নি, বরং আঁকড়ে ধরেছে বিএনপি। মানে স্পিকার, বিএনপি জুলাই সনদ থেকে সরে যায় নাই, বিএনপি জুলাই সনদকে আঁকড়ে ধরেছে। দেখেন কত বড় বই, এইখানে যারা দস্তখত করেছে, এটা হাতে লেখা অরিজিনাল বুক। এর মধ্যে 30টা পার্টির মধ্যে 4টা পার্টি সই করে নাই, 26টা পার্টি সই করেছে। বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়ালেও দেশের স্বার্থে ঐক্য ধরে রাখার প্রত্যয় জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।